সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। 500 মানুষ তারা নিহত হয়েছে। কুচক্রকারীদের চক্রান্তে বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে। ঘরে ঘরে হাহাকার। আমি অনেক যুবককে জেলে পেয়েছি, বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে। তার ওয়াইফ 1 বছর, 2 বছর, 3 বছর অপেক্ষা করেছে। জেলের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে, তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, তুমি মুক্ত, তুমি চলে যাও, তোমার একটা জীবন আছে। আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না। ঘরে ঘরে হাহাকার। এরপরেই তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পর, দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির পর। এদেশের শত্রুরা জানে জামাত ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে। 42 বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি, একটা মামলাও ছিল না, 42 বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাতানো আদালত।